মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে বাবাকে ছুরিয়াঘাত করে হত্যা করেছে এক মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটে গিয়েছে উত্তর সুন্দরপুর ওয়ার্ড 6 কবিরহাট নোয়াখালীতে। নোয়াখালীর উত্তর সুন্দরপুর এলাকায় সেখানে একটি ছেলে প্রতিদিন গাঁজা সেবন করত। হঠাৎ করেই ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক আসার পথে এইগুলো দেখে সেই বৃদ্ধ লোকটি বলছিল, তুমি এইখানে দাঁড়িয়ে গাঁজা সেবন করবা না, তোমার কাছ থেকে এলাকার এই নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার দেখা দেখি অনেকে গাঁজা সেবন করা শুরু করেছে, তুমি আর একদিন ওই জায়গায় দাঁড়িয়ে গাঁজা সেবন করবা না। এইভাবে তাকে ধমক দিয়ে কিছু কথা বলেছে। পরবর্তীতে এলাকার জনগণের সামনে সেই ছেলেটি চিৎকার করে বলছে, আমি তোমাকে ছুরিয়াঘাত করব এবং দুনিয়া থেকে সরিয়ে দিব। কথাটি বলার পর ওই বিষয়টি সেই বৃদ্ধ লোকের সন্তানরা আমলে নেয়নি। পরবর্তীতে রাত 11টায় যখন বাজার থেকে বাড়ির দিকে ফিরছিল সে বৃদ্ধ লোক, তখন তাকে ঠিকই ছুরিয়াঘাত করে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয় আকাশ নামে এক মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা। অভিযোগ উঠেছে সে আকাশের বিরুদ্ধে। আকাশ একা নয়, তার পেছনে রয়েছে অসংখ্য মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং মাদকদাতা কিছু রাজনীতিবিদ। আকাশ খোঁজাখুঁজি করতে থাকে, তবে কোনো দিকে আকাশকে তারা খুঁজে পাচ্ছিল না। এর পরবর্তীতে ভেবে নিয়েছিল এই আকাশ এই ধরনের কোনো কাজ করবে না, কিন্তু তাদের ভাবনাটা যে ভুল ছিল সেটা বুঝতে পারেনি। বাবাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরানোর পর অ্যাম্বুলেন্সে করে যখন বাবার সেই দেহটি নিয়ে যাচ্ছিল, তখন সন্তান লাইভে এসে এরকম বার্তাই দিচ্ছিল জনগণকে। অভিযোগ উঠিয়েছে তার সমাজে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলার কারণে বাবাকে আজ এরকম হতে হয়েছে, বাবার জীবন দিতে হয়েছে। তাই বাবার জীবনের বিনিময়ে হলেও এই পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করে দিতে চাচ্ছে সেই সন্তান। সরকারের কাছে জানিয়েছে এক আকুল আবেদন। আপনাদের সবার কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে সরকার পর্যন্ত এই বার্তাটি পৌঁছে যায়। সরকার যেন বুঝতে পারে দেশ থেকে মাদক উঠানো কতটা জরুরি হয়ে গেছে এবং এই মাদক কতটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে। একজন বৃদ্ধ লোকেরও জীবন কেড়ে নিয়েছে মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে। এখন আপনার এলাকার বড় বড় শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনার জীবনও চলে যাবে। এই ভয়ে এদেশের কোনো জনগণ মুখ খুলবে না, আর কেউ প্রতিবাদী হয়ে উঠবে না। সন্ত্রাস রাহাজানি ক্রমাগত বেড়ে যাবে এবং সেই সন্ত্রাসের কবলে পড়ে আপনার জীবন যাবে যারা মুখ বুজে সব সহ্য করে নিয়েছেন। প্রতিবাদ করার সময় এসেছে, প্রতিবাদ করুন। 24শে জুলাইতে জীবন দিয়েছে আপনার চোখের সামনে শত শত ছাত্রছাত্রীরা। সেইগুলো দেখার পরেও কি শিখতে পারেন নাই? যেখানে বাচ্চারা প্রতিবাদ করতে পারে সেখানে আপনি কেন পারেন না? প্রতিবাদ করা আপনার দায়িত্ব, কর্তব্য, সেটা পালন করুন। প্রতিদিনের এরকম ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিপে।